প্রবল বর্ষণ এবং জোয়ারের পানি ঢুকে যাওয়ায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতায়, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের গত দুদিনে 300 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। এছাড়া গুদামে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হয়েছে শত শত কোটি টাকার পণ্য, বিশেষ করে ডাল এবং আদা, রসুন, পেঁয়াজ ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। ব্যবসা লাটে উঠে গেছে আমাদের। এই বৃষ্টি বাদল পানি, বন্যা, পানি দেখেন না, জোয়ারের পানি দেখেন না, ঘরে ঢুকে গেছে পানি। 26 বছর ইতিহাসের মধ্যে এরকম পানি আগে কখনো হয় না। এই হয়েছে, আমরা খুবই ব্যবসায়িক দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কোনো অবস্থাতেই আর কোনো ব্যবসায়ী পুষিয়ে নিতে পারবে না। 300 কোটি টাকার উপরে হবে। এই অবস্থায় ব্যবসায়ীরা দায়ী করছেন সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলিকে। এই ব্যাপারে কারো কোনো কর্ণপাত নাই। বিভিন্ন প্রতিনিধিরা আসি বলে দেয় এটা আমরা দেখবো, এটা ব্যবস্থা নেব, কিন্তু আজকে 8-10 বছর পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। চাকতাই খালের মধ্যে একটা সুইচ গেট দিত, সুইচ গেট দিলে পানিটা কম আসলে আমাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম হইতো। অপরদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দাবি করেছেন চাকতাই খাল থেকে শুরু করে বন্দরের মোহনা পর্যন্ত ড্রেজিং না করা হলে এখানে পানি প্রবেশ করতে থাকবে। অন্যান্য কাজ যেগুলো বলতেছে সুইচ গেট অমুক অমুক, এগুলো আজকে দিলে কালকে হচ্ছে না, সময় লাগবে। প্রথম ড্রেজিংটা যদি আমরা কোনো প্রথম বৃষ্টির যদি পরিমাণটা সরে ফেলতে পারি, আমরা 2-4 মাস পর খাতুনগঞ্জ বা চাকতাইবাসী বা বাকলিয়াবাসী চট্টগ্রামের মানুষ 5 বছর আরামে থাকতে পারবে। চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং কোরবানীগঞ্জ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি 3000-এর বেশি গুদাম রয়েছে, যেখানে প্রতিদিন লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকা। কিন্তু ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে যতটা উন্নয়ন দরকার ছিল তার কিছু হয়নি এখানে, যে কারণে সামান্য জোয়ার হলে ডুবে যাচ্ছে এখানকার গুদাম এবং নষ্ট হচ্ছে গুদামের পণ্য। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।